গরু মাংস নিয়ে স্টাডি করতে গিয়ে দেখি গরু মাংসে হেভি মেটাল। তা ভাবলাম যে বুঝি কি রিসার্চ কি ভুয়া নাকি, আবার খুঁজলাম, দেখি আরো হেভি মেটাল। তা অনেক হেভি মেটাল, অনেক ক্ষতিকর মাত্রা হেভি মেটাল আছে। ভাবলাম যে না, গরু মাংস খাবো না, মুরগির মাংস খাবো। এখন ফ্রিজে তো মুরগির মাংস আছে, মুরগির মাংস নিয়ে স্টাডি করতে গিয়ে দেখি এটার মধ্যেও হেভি মেটাল, লেড, ক্রোমিয়াম, তারপরে আয়রন, কপার, জিঙ্ক, তারপরে ম্যাঙ্গানিজ, নিকেল, এগুলোর সব। এখন বিরক্তি ধরে গেল, দূর, মুরগির মাংস খাবো না, আবার সবজি ভাত খাবো। এখন সবজি নিয়ে স্টাডি করতে গিয়ে দেখি আরো ভয়ঙ্কর অবস্থা। সবজি তো হেভি মেটাল। আমাদের ঢাকা নারায়ণগঞ্জের আশেপাশের গাজীপুর, ময়মনসিংহ, এই পুরো অঞ্চল জুড়ে, এমনকি পার্বত্য চট্টগ্রাম এইসব জায়গাতেও সব সবজিতে হেভি মেটাল। তো দূর, বাদ দিই, সবজিও খাবো না, সাদা ভাত খাবো লবণ দিয়া। এখন সাদা ভাত খুঁজতে গিয়ে দেখি যে ওর সবজির ভিতরে আবার তেজস্ক্রিয় পদার্থ আছে, সবজির ভিতরে রেডিয়াম, ক্রোমিয়ামও আছে, যেগুলো হচ্ছে যে ভয়ঙ্কর ধরনের ক্যান্সার ঘটায়। এখন ভাত খুঁজতে গিয়ে দেখি যে ভাতের মধ্যে হেভি মেটাল, এক গাদা হেভি মেটাল চালের মধ্যে। পরে তো মেজাজ খারাপ হয়ে গেল যে ভাত, সবজি, মাংস, মাছ কিছুই খাবো না, মাছের মধ্যেও হেভি মেটাল, গরু মাংস তো খাবোই না, চা খেয়ে থাকবো সারাদিন। এবার আসলাম চা খুঁজতে এসে দেখো তো চক্ষু ছড়া গাছ হয়ে গেছে। চায়ের ভিতরে সমস্ত রেডিয়াম, থোরিয়াম, অ্যান্টিমনি, এই সমস্ত তেজস্ক্রিয় পদার্থ, এবং এটা খুব রিসেন্ট স্টাডিতে বের হয়েছে। তো হতাশ হয়ে গেলাম, চাও খাবো না। এখন কি করব? এখন একটু পরে মেরে বসে আছি, ভাবলাম যে আচ্ছা, যদি নিরাপদ মাত্রার মধ্যে থাকে, হেভি মেটাল, তেজস্ক্রিয় পদার্থ যদি নিরাপদ মাত্রার মধ্যে থাকে, তাইলে খাবো একটু একটু করে। পরে খুঁজে দেখি যে আমার এই যে খাবারগুলোর মধ্যে হেভি মেটাল আছে, লেড আছে গিয়ে 1300% বেশি নিরাপদ মাত্রা, ক্যাডমিয়াম আছে 173%, যেটা নর্মালের চাইতে 73% বেশি, আর্সেনিক আছে 583% বেশি, মার্কারি পারদ আছে 752% বেশি। এর মধ্যে নিকেলটা নিরাপদ মাত্রায় আছে, এটা 46% মাত্র, আর অ্যান্টিমনি আছে গিয়ে 35% এর মতো। আর দেখি তেজস্ক্রিয় পদার্থের পরিমাণ হচ্ছে নিরাপদ মাত্রা 720 গুণ আছে ভেজিটেবলে রেডিয়াম, থোরিয়াম আছে গিয়া 720 গুণ, তারপর পটাশিয়াম 40, এটা আরেকটা তেজস্ক্রিয় মৌল, এইটা আছে 102, এটাও 720 গুণ। আর চায়ের মধ্যে রেডিয়াম আছে 710 গুণ বেশি নিরাপদ মাত্রার, আর এই এরকম ক্রোমিয়াম আর সিজিয়ামও আছে 680 গুণ বেশি। এটা একটা লাইফ টাইম হিসাব করে আমি এই ক্যালকুলেশনটা বের করেছি যে একজন মানুষ যদি 72 বছর বেঁচে থাকে, তাহলে কি পরিমাণ নিরাপদ মাত্রার চাইতে কি পরিমাণ বেশি তেজস্ক্রিয় পদার্থ সে তার শরীরে ঢুকবে। এখন তো আর তো এত নিরাপদ মাত্রার চাইতে এত বেশি হইলে তো এগুলা তো খাওয়া অসম্ভব, বিকজ হেভি মেটাল যেগুলো, এগুলো ব্রেইন, নার্ভ সিস্টেমের খুবই সমস্যা তৈরি করে, হাইপার টেনশন তৈরি করে, কিডনি ডিজিজ তৈরি করে, রিপ্রোডাক্টিভ সিস্টেম যেটা সন্তান জন্মদানে বাধা তৈরি করে। তারপরে এটা লেডের কারণে, ক্যাডমিয়ামের কারণে কিডনিতে সমস্যা হয়, বোন লস হয়, কার্ডিওভাস্কুলার ডিজিজ হয়। আর্সেনিক আছে অনেক ভয়ঙ্কর ধরনের, 583% বেশি। আর্সেনিকের কারণে স্কিন লেসন হয়, ক্যান্সার হয়, ডায়াবেটিস হয়, নিউরো ডেভেলপমেন্টে বাধা হয়, যে বাচ্চারা যে অটিজমের শিকার হচ্ছে লেড আর মার্কারির কারণে। ক্রোমিয়ামের কারণে তো এটা তো কার্সিনোজেনিক, এটা ক্যান্সার হয়, কিডনি ডিজিজ হয়। অ্যান্টিমনির কারণে এটা হরমোন ডিসরাপশন ঘটে, বিভিন্ন ধরনের হরমোন, রিপ্রোডাক্টিভ টক্সিসিটি, লিভারের ড্যামেজ, এগুলা ঘটে। আবার তেজস্ক্রিয় যেগুলো আছে এগুলা তো রেডিয়াম, থোরিয়াম, পটাশিয়াম 40, এই সিজিয়াম, এগুলোর কারণে তো লাইফ টাইম ক্যান্সার রিস্কের মধ্যে, হাই রিস্কের মধ্যে থাকতেছি আমরা। এবং এই এখন আমি নিশ্চিত যে পুরো বাংলাদেশের মানুষ আসলে কিভাবে বেঁচে আছে এটা বাংলাদেশের মানুষের কোনো ধারণা নাই,
এরা জম্বি, কিভাবে এরা টিকে আছে। কালকে আমি আমার এক ওয়ার্কারের কাছে শুনতেছি তার চাচাতো ভাই বাড়িতে ফসলের মধ্যে কীটনাশক দেওয়ার সময় কীটনাশক আবার পানিতে মিক্স করে আবার এরকম চেকে দেখে যে এটা কি যথেষ্ট পরিমাণ স্ট্রং হইলো কিনা, এবং বলতেছে না ও খুব ভালো আছে, ফিট আছে। এরকম হচ্ছে বাংলাদেশের অবস্থা। তো পরে আমি সোর্স গুলা ঘাটতে শুরু করলাম যে কোথা থেকে এই হেভি মেটালস এবং তেজস্ক্রিয় পদার্থগুলো আসে। এটা মোস্টলি আসতেছে ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য থেকে। ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য অপরিশোধিত বা অর্ধেক পরিশোধিত করে এটা ছেড়ে দিচ্ছে পরিবেশে, এটা একটা থেকে আসতেছে। আর একটা আসতেছে গিয়ে রাসায়নিক সার থেকে। রাসায়নিক সার থেকে বিপুল পরিমাণ তেজস্ক্রিয় না হেভি মেটাল গুলো আসতেছে, এবং তেজস্ক্রিয় এলিমেন্ট গুলার একটা লিঙ্কেজ আছে রাসায়নিক সারের ডিপো এই সমস্ত থেকে আমাদের জমিতে তেজস্ক্রিয় পদার্থ আসতেছে। সেখান থেকে গিয়ে গরু ঘাস খাচ্ছে, গরুর মাংসে চলে আসতেছে, সবজি উৎপাদন করছে, সবজিতে চলে আসছে, ধান চাষ করছে, চা চাষ করছে, ওগুলোর ভেতর চলে আসছে। এবং কীটনাশক, ওয়ান অফ দ্য মেজর সোর্স, কমন মেজর সোর্স হচ্ছে কীটনাশক, এবং এই কীটনাশক থেকে এগুলো আসতেছে। তো টেক্সটাইল ডাই থেকে, টেক্সটাইলের যে ইফ্লুয়েন্ট গুলো এগুলো থেকে আসে গিয়ে লেড, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, নিকেল, জিঙ্ক, কপার, আয়রন, ম্যাঙ্গানিজ। আর ফসফেট বেস যে ফার্টিলাইজার গুলো আছে এগুলা থেকে ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম আসছে। আর পেস্টিসাইড থেকে আসছে গিয়ে আর্সেনিক্যাল পেস্টিসাইড, যেগুলো আর্সেনিক রিলেটেড পলিউশন গুলা, কপার বেসড পলিউশন গুলা, তো লেড বেসড পলিউশন, এবং কিছু তেজস্ক্রিয় পদার্থ যুক্ত হচ্ছে। তো সব মিলে আর কি মনে হলো যে আর বেঁচে থেকে লাভ নাই, এক বাটি বিষ নিয়ে বসে বসে বিষ খাই। তো সবশেষে মানে এইগুলা দেখে আমার আরেকটা খুব কৌতূহল জাগলো যে রাষ্ট্র বলে যে বাবা মার দায়িত্ব নিতে, পরিবারের দায়িত্ব নিতে। আচ্ছা ভালো কথা, রাষ্ট্র সাহেব আপনি আমার বাপ মার উপরে অসুখ চাপাই দিয়া তারপর বলেন যে দায়িত্ব নিতে। আপনি আমার বউ বাচ্চার উপরে, আমার উপরে অসুখ চাপাই দিয়ে, আমার কিডনি নষ্ট করে দিয়ে, আমাকে ক্যান্সার আক্রান্ত করে দিয়ে তারপর বলতেছেন যে পরিবারের দায়িত্ব নিতে। ফাজলাম করেন।